আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে আপনাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, করুণা করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না। এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনারা মারামারি কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। আল্লাহ বড় রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট, এমপি হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সবাইকে ডাকলেন, ফেরেশতারা একসাথে হয়ে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জানতে চাইলেন, মাওলা রাব্বা কারীম, কেন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করেছেন, কেন আমাদেরকে ডেকেছেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আমরা কালুপুরের মানুষ, আমরা যেন জানতে পারি ১৫০০ বছর আগে আমার আল্লাহ আলোচনার আলোচ্য বিষয়টুকুন কোরআনুল কারীমে ১৫০০ বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না ১২ মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোন আমিন? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন। ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা কেন আপনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করেছেন, কেন ডেকেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে মানুষ বানানোর আগে আলোচনা এনেছেন। আমরা অনেকেই পারি, অনেকেই জানি, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন, বানানোর দরকার নাই, মানুষ কেন বানাবেন? আমরা যারা ফেরেশতা আছি আমরাই আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যুক্তি মানলেন না। ফেরেশতারা বলল, মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। আল্লাহ তাদের যুক্তি মানলেন না। আল্লাহ ঘোষণা করে দিলেন, ইন্নী আ'লামু
মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন প্রশ্ন হলো, মানুষ আল্লাহর কি কাজে লাগে? কালুপুর জমিনে এই সুন্দর একটা প্যান্ডেল করেছেন, সামান্য একটা প্যান্ডেল। তাকিয়ে দেখেন ডাইনে বামে সামনে পেছনে, এই প্যান্ডেল টানাতে অসংখ্য খুঁটি ব্যবহার করা হয়েছে, ধর্নার বাঁশ দেওয়া হয়েছে, রশির বাঁধ দেওয়া হয়েছে। তারপরে একটু বাতাস আসলে সব লন্ড ভন্ড হয়ে যাবে। একটুকু একটা সামিয়ানা টানাইতে যদি এত খুঁটি লাগানো লাগে, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কখনো তাকিয়ে দেখেছেন নাকি? এ বিশাল বড় আকাশ আল্লাহ বানালেন, অথচ একটা খুঁটিও আমার আল্লাহ ব্যবহার করেন নাই। ঠিক কিনা? এটা আওয়াজ দিয়ে বলা যায় না? যারা মঞ্চে আছে তারা না বসলেও চলবে না? মঞ্চে যারা বসে আছে ওনারা যে বৈশা রয়েছে ঘুমায় নাই, এটাই তো বেশি নাকি? আওয়াজ দেওয়া লাগবে তো। বলেন সুবহানাল্লাহ। বলছে বলছে। আমি কিন্তু অনেক মাহফিলে মঞ্চে বৈশা কথা বলে না কেন, এই জন্য মঞ্চের থেকে নামাইয়া নিচের থেকে বলে যারা তাদেরকে উঠাইয়া নিয়ে বসাইছি। সুতরাং খুব সাবধানে আওয়াজ করে বললেন, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। প্যান্ডেল তো ভরে যাওয়ারই কথা, ভরেই গেছে, পূর্ণ হয়ে গেছে। যাদের সামনে অনেক ফাঁকা জায়গা আছে এই একটু আগাইয়া বসে। বাচ্চাগুলো তো মারাত্মক বিরক্ত করতেছে আমাকে, তোমরা এইদিকে এই দিক সেদিক তাকাইতেছো কেন? এই জন্য অষ্ট মাহফিলে কয়বার বলছি শুধু আমার দিকে তাকাই থাকবা। কেন অষ্ট মাহফিলে? বিরক্ত করার জন্য? একজন এদিক সেদিক তাকাবা না, শুধু সামনের দিকে তাকাই থাকবা। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন, পেছনের লোক জায়গা হচ্ছে না। আল্লাহ যেন সবাইকে বসার সুযোগ দান করে। যারা আগাইয়া বসবে, তার আগাইয়ে বসার কারণে তার ভাই যখন জায়গা পাবে, আল্লাহ যেন জান্নাতে তার ভাইয়ের জন্য এবং আপনাদের জন্য সবার জন্য একটু জায়গা ছেড়ে দেয়। সবাই কোনা হবে। আহা, তোমরা বলছিলাম ওই দিকে তাকাইতে, শুধু আমার দিকে তাকাই থাকবে। এত ছোট বাচ্চা, ওরা তো বুঝেও না। ওই যে কথা বলতেছে দুইজন, এত কথার ভিতর দিয়েও কথা বলতেছে। আপনি একটু সামনে এসে বসেন, এদিক দিয়ে একজন সামনে আসেন, আপনি আসেন সামনে, ওই যে মাঝে এসে বসেন। বাচ্চারা কথা বলতে দিয়েন না, একটু আসেন সামনে, এই ফাঁকে বসেন। হ্যাঁ, জায়গা দাও ওনাকে। হ্যাঁ, যদি কেউ কথা বলে আপনি বুঝে বুঝে না করে দিয়েন, আর যদি না না শুনে তাহলে অন্য কিছু কইলেন। সবাই পড়ে না আমিন। আরো জোরে। আর জন্যাই তুমি আর একবারও দাঁড়াবা না, রেকর্ড হোক অথবা না হোক, তুমি আর মোবাইল ধরার জন্য দাঁড়াবা না। ওকে? আপনারা ক্যামেরাম্যান যারা আছেন, ইউটিউবার, আমি মারাত্মক বিরক্ত হই এটাতে। কেউ দয়া করে দাঁড়াবেন না, রেকর্ড হলেও ভালো না হলেও ভালো, কোনো সমস্যা নাই। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। এই যে এত বড় আকাশ বানালেন আল্লাহ, কোথাও খুঁটি আছে? কথা বলেন আছে? আমি তো মোটামুটি বাংলাদেশে অনেক জায়গায় গিয়েছি। আমি খাগড়াছড়ি একবার গিয়েছিলাম মাহফিলে। ওখানকার যিনি এমপি, উনি আমাকে বললেন যে হুজুর, সারা বাংলাদেশের সবচেয়ে উঁচু যে পাহাড় তার নাম হইল আলুটিলা। ওই আলুটিলার উপরে টাইংডং, যেটা আপনি আরে কি বলছে কেউ কারাডাং, সেই তাই এই আলুটিলা, ওটা কি আপনি দেখতে চান? আমি বললাম শুনলাম এটা নাকি অনেক উঁচু। জি হুজুর, অনেক উঁচু, এবং আমাদের লোক আছে প্রশিক্ষিত, ওরা আপনাকে ধরে ধরে উঠাবে। যেই কথা সেই কাজ। আমাকে ওঠানো শুরু হলো। আমি অনেক উপরে উঠলাম, উঠে দেখলাম আকাশের মেঘগুলো যেন হাত দিয়ে ছোঁয়া যায়। আমি এদিক সেই দিক খুঁজতেছিলাম। এমপি সাহেব আমাকে বললেন, হুজুর কি খুঁজতেছেন? আমি বললাম আমি দেখতেছি আকাশ টানানোর জন্য কোনো খুঁটি টুটি আছে নাকি, এটা একটু তালাশ করতেছি। ওরা বলছে যে হুজুর আমরা আগে দেখছি, এখানে কোনো খুঁটি টুটি নাই। অচাপাইয়ের মুসলমান, সামান্য একটা প্যান্ডেলটা নিয়েছ, কতগুলো খুঁটি তোমরা ব্যবহার করেছো, ধর্নার বাঁশ দিয়েছো, রশির বাঁধ দিয়েছো, এত বড় আকাশ টানালেন মাওলা, অথচ একটাও খুঁটি নাই কোথাও। এবার যদি জানতে চাও, শুধু কি আকাশ না, আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন সমতল করে,
পাহাড় বানালেন পেরেকের মাথা করে, পৃথিবী যেন নড়ে চড়ে না উঠে। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট, ময়মনসিংহের গারো পাহাড়, সব খুঁজে খুঁজে দেখো, ওই যে পাহাড়, ওইগুলো পাহাড় না, ওইগুলাই পেরেকের মাথা। আকাশ বানালো খুঁটি ছাড়া, জমিন বানালো সমতল করে, পাহাড় বানালো পেরেকের মাথা করে। শুধু কি তাই? কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব যিনি বানালেন, আমরা মাওলাকে জানতে চাই, ও রব্ব করিম, আপনি কেন মানুষ বানিয়েছেন? আকাশ বানাতে মানুষ নেন নাই, নদী কাটতে মানুষের সাহায্য নেন নাই, পূবের সূর্য পশ্চিমে নিতে মানুষ লাগে না, আর উত্তরের হিমেল হাওয়া নিতে মানুষ লাগে না। কেন আপনি মানুষ বানিয়েছেন? আল্লাহ কয়, ও বান্দা, আমি কেন মানুষ বানিয়েছি জানতে চাও? কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে ১,৫০০ বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি কেন মানুষ বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি কোরআন খুলে দেখি, ৩০ পারা কোরআন, ১১৪টা সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, ২৮৬টা আয়াত, ৪০টা রুকু। আমি ২-১ পৃষ্ঠা পাঠ করে অপর পৃষ্ঠায় যখন গেলাম, দেখি আল্লাহ কয়, কোরআনুল কারিমে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, তোমরা জানতে চাও আমি কেন মানুষ বানিয়েছি? উবুদু, তোমরা ইবাদত করো। আমি বলি কার? কয় রব্বাকুম, যিনি তোমাদের রব। আমি বলি রব কে? কয় রব চিনো না? যিনি তোমার সৃষ্টিকর্তা, পালনকর্তা, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গাফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ। সুবহানাল্লাহ কয় না? তিনি তোমার রব, যিনি তোমার সব। সুবহানাল্লাহ কয় না? রব তো তিনি, সৃষ্টি করেছেন যিনি, রব তো তিনি, যিনি মালিক, যিনি খালেক। ও মুসলমান, তুমি যদি বলো খালেক মানে কি, আমি বলবো সৃষ্টিকর্তা। তুমি যদি বলো মালিক মানে কি, আমি বলবো রাজাদিরাজ। তুমি বলো সত্তার, আমি বলবো যিনি ঢেকে রাখেন গোনা। তুমি যদি বলো আইয়ুব, যিনি পর্দা দিয়ে রাখেন। তুমি যদি বলো ওয়াদুদ মানে কি, আমি বলবো প্রেমময়। কিন্তু তুমি যদি বলো রব মানে কি, পৃথিবীর যত বড় বড় মনীষী অতিবাহিত হয়েছেন, যত ডিকশনারি লেখা হয়েছে, রব কারে কয় এক শব্দ রব বুঝিয়ে বলা যাবে না। রব কারে কয় একবার যদি জানতে চাও রব কারে কয়, কমপক্ষে 5টা লাইন লাগবে রব বুঝাইতে, ঠিক কিনা? এই যে ভাই, এই যে ভাই, এই ডোরা কাটা গেঞ্জি, এই যে দিকে তাকান, উঠছেন কেন? উনি বুঝেই নাই কোন হুজুরের ওয়াজ শুনতে শুনতে আসছে, উনি এটা আন্দাজি করতে পারে না। এখানে এটা কি উঠার মাহফিল নাকি? একটা লোক উঠবেন না দয়া করে। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। তাইলে এক শব্দে খালেক বুঝানো যায়, মালেক বুঝানো যায়, সত্তার বুঝানো যায়। কিন্তু আপনি যদি বলেন রব কারে কয়, রব বুঝাইতে গেলে কমপক্ষে 5টা লাইন লাগবে। কয় লাইন? কথা কন, কয় লাইন? আমি একটা একটা করে বলি আর আপনি গুনে যাবেন। বান্দার যা দরকার, রব কারে কয় আমরা বুঝাইতেছি। রব কারে কয়? কয় বান্দার যা দরকার। বান্দা মানি কারা? আমরা। আমাদের যা দরকার কয় লাইন হলো? আপনারা গুনে গুনে যাবেন, আমি লাইন বলে যাব, আপনারা 1 2 বলে যাবেন।
বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে। আবার আমরা বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আপনার কি দরকার আপনি নিজেও জানেন না, আপনার কি দরকার আপনি নিজেও জানেন না, কখন দরকার তাও জানেন না, কি পরিমাণে দরকার তাও জানেন না। ওই দরকারি জিনিসটাকে চাওয়ার আগে আপনি চাওয়াও লাগে না, আল্লাহ জানেন কখন দরকার। ওই দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন যদি বলেন যে হুজুর এমন কি জিনিস যা আমার দরকার আমি জানি না, এমন জিনিসও আছে? হ্যাঁ আছে, এমন জিনিসও আছে আপনার যা দরকার আপনি নিজেও জানেন না। আপনি দুনিয়াতে এমনি এমনি আসেন নাই। আপনার আব্বা আপনার আম্মা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, মধুর ভাসর ঘরে যখন তাদেরকে দেওয়া হয়েছে, মধুর মিলনে যারা যখন লিপ্ত হয়েছে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা পানি একসাথে হয়ে গেল। মেডিকেল সায়েন্স বলে পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। তারা যখন মধুর মিলনে লিপ্ত হলো, বাবার পিঠ থেকে আর মায়ের বুক থেকে সবেগে নির্গত হয়ে মায়ের রেহেমের ভিতরে ইন্টেন্সিভ কেয়ারে 2 ফোঁটা পানি ঢুকে গেল। ফোঁটা পানি হয়ে গেল ফোঁটা রক্ত, ফোঁটা রক্ত হয়ে গেল টুকরা গোস্ত, টুকরা গোস্ত প্রলম্বিত হলো, আস্তে আস্তে বড় হলো, নাক হলো, মুখ হলো, চোখ হলো, কান হলো। এবার আল্লাহ ফুক দিয়া তোমার ভিতরে রূহ ঢুকিয়ে দিলেন, আল্লাহ ফুকে দিলেন রূহ। এবার তোমার চোখের পলক পড়ে, তোমার হাত নড়ে, তোমার হাঁটু মায়ের কলিজায় গুতা মারে, তুমি আবার মানুষ হয়ে যাচ্ছ তিল তিল করে। তোমার ভিতরে রূহ দেওয়া হয়ে গেল, তুমি আস্তে আস্তে বড় হচ্ছ। এখন তোমার খাবারের দরকার, তোমার বাবাও জানে না তুমি খাবা কি, তোমার মাও জানে না তুমি খাবা কি। তোমার মায়ের পেটের ভিতরে দিয়া তোমার বাবা চলে গেছেন বিদেশে, বাড়ির সব খবর নেয়, তুমি পেটের ভিতরে কি খাও তোমার আব্বা একবারও ফোন দিয়ে জিজ্ঞেস করে না। তোমার মা রান্না করে, ঘরের সবাই দেখাশোনা করে, কিন্তু পেটের বাচ্চা খাবে কি মায়ের খবর নাই। তুমি তো বলতেও পারো না, তুমি তিল তিল করে বড় হও, তোমার খাবারের দরকার, বাবার খবর নাই, মায়ের খবর নাই। আল্লাহ বলে তোমাদের খবরের দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার। বান্দা কার কথা না, বান্দা কার? বান্দা আমার চিন্তাও আমার। মোবাইল দেখে দিন, পকেটে ঢুকা। বান্দা আমার চিন্তাও আমার। বান্দা খাবে কি এই চিন্তা মা করা লাগবে না, বাবা করা লাগবে না, আমি করতেছি। বান্দা নিজেও জানে না, মাও জানে না, বাবাও জানে না কখন দরকার, কি পরিমাণ দরকার, কি দরকার। চাওয়ার আগে ওই আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাইয়া মায়ের যে রক্তটা বের হয়ে যেত মাসে মাসে, ওই রক্তটাকে বন্ধ করে আল্লাহ নাভি দিয়া কানেকশন লাগাইয়া সন্তানের পেটে ঢুকিয়ে দিলেন। এই জন্যই তিনি রব। বলেন সুবহানাল্লাহ। তুমি মায়ের পেটের ভিতরে কি খাবা এই চিন্তাও যিনি করেন তিনি হইলেন রব। আবার বলো দেখি, তাইলে আমাকে তোমাকে যিনি বানালেন তিনি কে? তাইলে আমি আল্লাহর, আপনি আল্লাহর, আমরা সবাই আল্লাহর। এই জমিন কার? জোরে কয় না কার? তুমি আমি কার? জমিন কার? তাইলে আবার স্পষ্ট করে বলে দাও, তুমি আমার, তুমি আমি আল্লাহর, জমিন আল্লাহর। এই জমিনের ভেতরে বিধান চলবে কার? আমি আল্লাহর, তুমিও আল্লাহর, এই জমিন আল্লাহর। সুতরাং এই জমিনে যদি বাঁচতে চাও,
জমিনে যদি শান্তি চাও, জমিন যদি এগিয়ে নিয়ে যেতে চাও, অশান্তির দাবানল থেকে শান্তির হিল্লুল যদি বহিয়ে দিতে চাও, গোটা পৃথিবীতে শান্তি যদি ফিরিয়ে দিতে চাও, তাহলে যেতে হবে যার কাছে, তার নাম হচ্ছে আল্লাহর বিধান কোরআনুল কারীম। ঠিক কিনা বলো? আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, ভাইরা আমার, এ আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা, ও বান্দা, তুমি জানতে চেয়েছিলে তোমারে কেন বানিয়েছি। ও উবুদু রাব্বাকুম, তুমি ইবাদত করবে তোমার রব, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমারে না, তোমার যারা পূর্বপুরুষ, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতা কে? কথা কয় না কে? গত 17 বছর কত মানুষকে জাতির পিতা মুখস্থ করাইতে চাইছে, ঠিক কিনা? পাঠ্যপুস্তকে, মিছিলে, স্লোগানে, দেয়াল লিখন করে, টেলিভিশনে, ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কতভাবে জাতির পিতা হিসাবে মুখস্থ করানো চেয়েছে। আমার বাংলার মুসলমান সহ পৃথিবীর 200 কোটি মুসলমান জাতির পিতা হিসাবে ইব্রাহিম ছাড়া আর কাউকে মানে না, ঠিক কিনা বলো? আমাদের জাতির পিতার কি নাম? আমাদের জাতির পিতা ইব্রাহিম, আমাদের আদি পিতা আদম, মাতা হাওয়া, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানিয়েছেন, উবুদু রাব্বাকুম, ইবাদত হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের, ঠিক কিনা? সবাই একমত হয়ে গেলেন, ইবাদত হবে কার? না, কথা কয় না দেখি, কার? তাইলে যদি বলেন যে ইবাদত হবে আল্লাহর, তাইলে বাংলাদেশে মাজারের ভিতরে সাজদা দেয় কে? কে দেয় সাজদা? আমাদের ভিতরে একদল মানুষে তো আছে যারা মাজারে গিয়া সাজদা দেয়, দেয় নাকি দেয় না? মাজারের ভিতরে সাজদা দেয়, পীরের পায়ের ভিতরে সাজদা দেয়, পীরের পায়ের ভিতরে চুমু খায়, পীরের গোসলের পানি খায়। নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে ইবাদত হবে শুধুমাত্র। আহা, এভাবে একজন একজন করে উঠলে তো ওয়াজ হবে না। কতক্ষণ হয়েছে আসার নামাজ হয়েছে? বিরক্ত করতেছেন কেন? এই যে উনি এখান থেকে ওইখানে গিয়ে বইছে, তাহলে ইবাদত হইল কি? উনি বাড়িতেও পুরা রাত্র এক রুমে ঘুমায় না, এই রুমে কতক্ষণ, ওই কত বড় বুদ্ধিমান মানুষ। এমনি তো আমাদের বুদ্ধি বেশি, যেটা তো আমাদের সবার জানাই আছে, কারণ আমাদের বুদ্ধির জন্য নবীজি দোয়া করে গেছেন, ঠিক কিনা কন? উম্মতে মুহাম্মদের বুদ্ধি কি কম না বেশি? কথা কয় না, কম না বেশি? উম্মতে মুহাম্মদের বুদ্ধি অনেক বেশি। একটার পর একটা বিশৃঙ্খলা। তুমি এমন করলে পেছনের লোক দেখতে পারে? কোনো বিরক্ত করা যাবে না। অনেক দূর সফর করে এসেছি, আমি এত দূরে আসতে চাই না। আমি শুধু কুমিল্লাতে ওয়াজ করলে আরো যদি 50 বছর হায়াত পাই, আর আল্লাহ যদি আমারে বাঁচাই রাখে, আর পরে যদি কুমিল্লাতেই ওয়াজ করি, আমার আর বাইরে যাওয়া লাগবে না ইনশাআল্লাহ। তারপরেও আমি ছুটে এসেছি। আমাদের তোহা ভাই আমাকে বড় বেশি মহব্বত করেছেন। আপনাদের সুহেল না, কে গেছিল আমাকে আনতে? সুহেল। এমন করে ধরছে, আমি আর না করতে পারি নাই, এজন্য দূরে আসা। এত দূরে আসা লাগে না, তারপরেও যেহেতু এসেছি আমাকে একটু সুযোগ করে দিতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। জুড়ে, আরো জুড়ে। আমরা কি বোকা না বুদ্ধিমান? বুদ্ধিমান। আমাদের বোকা আর কেউ নাই। ওই যে স্বাধীনতার সময় 71 সালে সব বোকা মারা গেছে, এখন সব বুদ্ধিমান হয়ে গেছি আমরা। আমাদের এত বুদ্ধি। কথা একটা মনে পড়ছে, এটা বললে ফেলবো নাকি? বললেই ফেলাই না। ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে, দেখে একটু হাত উঠান তো। ও বাবা, আমার কথা কি ওইখানে বুঝেন আপনারা? আচ্ছা ঠিক আছে, কিছু কিছু অনুবাদ করে দেওয়া লাগে না? সবাই পড়ে না আমিন। তো যে কথাটা বলছিলাম, আমরা সাংঘাতিক বুদ্ধিমান। এই এই পৃথিবীতে একজন বড় শাসক ছিল, অত্যাচারী শাসক, সাংঘাতিক অত্যাচারী। অনেক আলেমকে হত্যা করেছে, অনেক মানুষকে গুম করেছে। আপনারা মনে করছেন আমি একজন মহিলার নাম বলবো না? না, এটা পুরুষের ভিতরে একজন পাওয়া গেছে। ওনার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? কথা কয় না। হাজ্জাজ বিন ইউসুফ
একজন বড় শাসক, তিনি খুব অত্যাচারী শাসক ছিলেন। উনি অনেক মানুষকে হত্যা করছেন, অনেক মানুষকে গুম করেছেন, অনেক আলেমকে তিনি হত্যা করেছেন। তো ওনার ওয়াইফ, ওনার স্ত্রী একদিন ওনাকে বলতেছে যে আপনি তো বড় খারাপ মানুষ, আপনার সাথে সংসার করতেছি, কারণ বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন আর যাবো কই, এই জন্য আপনার সাথে সংসার করতেছি, আপনি কিন্তু সাংঘাতিক খারাপ মানুষ। উনি মনে খুব কষ্ট পাইলেন, মানুষ খারাপ কয়, আমার ওয়াইফ শুদ্ধ আমারে খারাপ কয়, আজব কারবার তো দেখি। উনি বললেন আমি কি বেশি খারাপ? নাইলে আপনি রাস্তায় গিয়া ছদ্মবেশে আপনার পরিচয় না দিয়া আপনি একটু মাস্ক লাগাইয়া একটু ঘুইরা দেখেন আপনারা মানুষ কি কয়। এখন এই লোক মনে করলো ঠিক আছে আমি একটু যাচাই করে আসি। মনে করেন আসছে আপনাদের কালুপুর আইসা, কালুপুর না, হ্যাঁ কালুপুরে আসছে, আইসা দেখে যে এক লোক ভিক্ষা করতেছে। তো উনি গিয়া বলতেছে, ওনার সামনে আইসা একজন বলতেছে ভাই ভিক্ষুক, আইসা বলতেছে ভাই যা পারেন কিছু ভিক্ষা দিয়ে। তো বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ যে সে ভিক্ষুক তো আর চিনে না, তো ভিক্ষুক আইসা হাজ্জাজ বিন ইউসুফের কাছে যখন ভিক্ষা চাইছে, তো হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে তুমি যে ভিক্ষা চাইতেছ, তুমি কি জানো এই দেশের যে রাজা ওনার কি নাম? কয় নামটাই মুখে নিয়েন না। সাংঘাতিক খারাপ মানুষ, এই লোকের নামও আমরা মুখে নেই না। কয় সে কি খুব খারাপ? কয় খারাপ মানে কি, এই লোক তো এমন জঘন্য খারাপ, বুঝেন না আমরা নাম ওনার মুখে নেই না। এখন হাজ্জাজ বিন ইউসুফ বুঝে ফেলছে, দেখছো আমার তো খুব ঘৃণা করে। তা হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে আচ্ছা তুমি যে এখন বললা যে হাজ্জাজ বিন ইউসুফ খুব খারাপ মানুষ, রাজা বাদশাহ খুব খারাপ মানুষ, উনি যদি তোমার সামনে দাঁড়ায় জিজ্ঞেস করে যে উনি কেমন মানুষ, তখন তুমি কি বলবা? তো ভিক্ষুক খুব চালাক ছিল, ও বুঝে ফেলছে এইটাই হাজ্জাজ বিন ইউসুফ। ও যে হয়তো জিজ্ঞেস করছে, সামনে দাঁড়াইয়া জিজ্ঞেস করলে কি করবা, বুঝে গেল এইটাই সেই লোক। এখন তো উনি ভয় পেয়ে গেছে, উনি বলছে যে এইভাবে মানুষ হত্যা করে, আর ওনার সামনে দাঁড়াইয়া আমি বলছি যে উনি খুব খারাপ মানুষ, আমাকে তো ছাড়বে না, এখন কি করব। এখন ভিক্ষুক চুপ মেরে চিন্তা করতেছে কি বলা যায়। এখন ভিক্ষুক বলতেছে ভাই যদি হাজ্জাজ বিন ইউসুফ আমাকে জিজ্ঞেস করে মানুষটা কেমন, আমি বলবো সপ্তাহে আমার মাথা 2 দিন খারাপ থাকে, আজকে হইল প্রথম দিন যাইতে আছে। মাথা সবসময় একরকম কাজ করে না, আজকে খুব খারাপ যাইতে আছে, তো এই জন্য কখন কি বইলা ফেলাই ঠিক নেই। হাজ্জাজ বিন ইউসুফ কয় বাইচা গেলা বুদ্ধির কারণে, নাইলে 2 টুকরা করে ফেলতাম কবতি। তাহলে আমরা কি বোকা না বুদ্ধিমান? আমরা বড় বুদ্ধিমান মানুষ। মুসলমান, আমরা বুঝে গেলাম আবাদত হবে শুধুমাত্র আল্লাহ, এই ব্যাপারে আমরা একমত হয়ে গেলাম। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই, এই আবাদত যেন সঠিকভাবে করতে পারেন, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম মাওলা ও রব্বে কারীম, আমরা আমাদের নবীর ব্যাপারে কি ধারণা করব। ওলামায়ে কেরাম একমত হয়ে গেলেন নবীর ব্যাপারে 3টা বড় বড় ধারণা আছে আমাদের। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আমরা জানতে চাইলাম মাওলা ও রব্বে কারীম, এই নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব। আল্লাহ যেন ডাক দিয়া কয় বান্দারে, ও বান্দা আমার ব্যাপারে তোমাদের কি ধারণা। আমরা বলে দিলাম সপ্তাহের 7 দিনে, মাসের 30 দিনে, বছরের 12 মাস, সারাটা জীবন আমরা 5 ওয়াক্ত নামাজে প্রথম প্রতি রাকাতে শুরুতেই তো আপনাকে জানিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রব্বুল আলামিন, সমস্ত জগতের যিনি রব তার জন্যে। ও মুসলমান, তাইলে আবার আল্লাহ কয় শুনো শুনো শুনো, আমার ব্যাপারে তোমাদের ধারণা, আমি হইলাম সকল জায়গায় রব। এবার আমার নবীকে চিনে যাও, যত জায়গায় আমি রব। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই মজা করে পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। আমার নবীকে রহমত। আল্লাহ কুরআনুল কারীমে সুন্দর করে আরো ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ও নবী, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় রহমত যেটা আপনাকে দেওয়া হয়েছে, লিংতালাকুম, আপনার মনটাকে সবার জন্য নরম করে বানানো হয়েছে। তাইলে আমার নবীর মনটা গরম না নরম? কথা কয় না, গরম না নরম? মুসলমান, আমার নবীর ব্যাপারে জানতে চাও? সাহাবিন, তাবিন, তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআক্খিরিন, ইমাম সাহাবান, মুফাসসিরিন কেরাম, মুফতিয়ানে নিজাম, সবাই মিলে একমত হয়ে গেল। শোনো শোনো শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, এক একজন নবীর আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। আদম সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুলাইমান নবীরে দিল রাজত্ব, ইউসুফ নবীরে দিল সুন্দর কণ্ঠ, দাউদ ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ। আমরা জানতে চাই, আমাদের নবী সবার সেরা নবী, আমাদের নবী সবার শেষ নবী, আমাদের নবী হইল রহমতের নবী। আমার নবীকে আল্লাহ আপনি কি দিয়েছেন? আল্লাহ যেন ডেকে ডেকে কয়। সবাই মিলে একমত হয়ে গেল, সবাই মিলে মিশে রায় দিয়ে দিল। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। এই নবী আমার 1,500 বছর আগে দ্বীনের দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। তিনি যখন ডাক দিয়া বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই মিলে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো, তোমরা হয়ে যাবা সফল কাম। সুবহানাল্লাহ কয় না? এই দাওয়াত যখন নবী দিলেন, সর্বপ্রথম দাওয়াতটা যার কানে পৌঁছে গেল, তিনি আমাদের আম্মাজান, নবীর প্রথম স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। নবী হারা গুহায় ধ্যানমগ্ন। কেমন করে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা যায়, কুফর থেকে কেমন করে ইসলামে নিয়ে আসা যায়। নবী সবাইকে যখন ভাবতেছিলেন হারা গুহায় ভাবনারত অবস্থায়, 40 তার ছুঁই ছুঁই বয়স, 40 যখন পূর্ণ হলো, জিবরাইল আলাইহিস সালাম ওই হেরা গুহায় এসে ডাকলেন নবীকে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু, সবাই পড়তে হবে তো, মুহাম্মদ। জিবরাইল এসে কয়, মুহাম্মদ, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। নবীর আব্বার নাম হইল আব্দুল্লাহ। মক্কার মানুষগুলোর পরিচয় হয় নিজের সাথে বাবার নাম মিলাইয়া। আপনার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার আসল পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? এবার নবী আসলেন হেরা গুহা থেকে আম্মাজান খাদিজার ঘরে। আম্মাজান খাদিজা দেখলেন নবীর চেহারাটা লাল, চোখ তার বড় বড়, কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে। আম্মাজান খাদিজা বললেন, ও স্বামী আমার, আপনাকে কেউ কিছু বলেছে? আপনাকে গালি দিয়েছে? কেউ কি মারতে ধরেছে, অপমান করেছে? নবী বললেন, না,
আমাকে কেউ অপমান করে নাই, মারতে ধরে নাই, কেউ কিচ্ছু বলে নাই। আল্লাহর ফেরেশতা একজন তার নাম নাকি জিবরাইল, উনি এসে কয় আমি নাকি আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমি নাকি আল্লাহর নবী। আম্মাজান খাদিজা নবীজিকে যখন বিয়ে করেন তখন নবীর বয়স 25, এখন নবীর বয়স 40। তখন আম্মাজান খাদিজার 40, এখন আম্মাজান খাদিজা 55, নবী 40, খাদিজার বয়স 55। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজার কাছে নবী যখন বললেন আমি নাকি নবী, তখন পর্যন্ত নবীজি 15 বছর সংসার করে ফেলেছেন। নবী কি দেখা আম্মাজান খাদিজার কাছে যেই প্রথম বললেন আমি নাকি নবী, আম্মাজান খাদিজা দ্বিতীয় কোনো প্রশ্ন করলেন না। কে বানাইল নবী, কবে থেকে নবী, কার জন্য নবী, কতদিন থাকবে নবী, একটাও প্রশ্ন করলেন না। আম্মাজান খাদিজা সাথে সাথে রায় দিয়ে দিলেন অবশ্যই আপনি নবী। 15 বছর সংসার করার পরে দেইখা শুইনা চইলা ফিরা বুইজা একলগে থাইকা একলগে ঘুমাইয়া চইলা ফিরা নবীর ইনসেন্ট আউট, নবীর ভিতর বাহির কোনো কিছু আম্মাজান খাদিজার কাছে গোপন ছিল না। তিনি কেমনে ঘুমান, কেমনে খান, কেমনে কথা বলেন, কি ধরনের ব্যবহারটা, সব কিছু যাই না শুই না চইলা ফিরা বুইজা শুই না আম্মাজান খাদিজা দ্বিতীয় একটা প্রশ্ন করলেন না। নবী বললেন আমি নবী, আর আম্মাজান খাদিজা বললেন অবশ্যই আপনি নবী, আর আপনি হলেন নবী, আমি হইলাম আপনার প্রথম অনুসারী। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরও তো স্ত্রী আছে, আছে নাকি নাই? আমরাও তো যারা বিয়ে করেছেন তাদের স্ত্রী আছে। আজকে মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পরে আপনি গিয়া বলবেন যে কুমিল্লার একজন পীর সাহেব আসছে মুশতাক ফয়েজি, উনি আমাকে বইলা গেছে আমি নাকি ওলি। এটা গিয়ে বাড়িতে আপনার ওয়াইফকে বলবেন যে হুজুর বইলা গেছে আমি নাকি আল্লাহর ওলি। আপনার ওয়াইফ আপনাকে ওলি মানে না, ঠিক কিনা কন? আপনার ওয়াইফ কি বলবে জানে? আপনার ওয়াইফ বলবে বালিশ নিয়া বারান্দায় শৈলা যান, আল্লাহর ওলি আইছে, বিড়ির গন্ধে লগে হাঁটা যায় না আল্লাহর ওলি। আপনার ওয়াইফ আপনাকে আল্লাহর ওলি মানে না। যেই সংসার করতে গিয়া আপনি ঘর উঠাইতে গিয়া জুমার নামাজ পর্যন্ত কাজা করেছেন, ঠিক কিনা কন? আপনি সংসার করে আল্লাহ ভুলে গেছেন। আপনি সংসার করে সুদে টাকা লাগাইছে, আপনি ঘুষ খাইয়া টাকা বানাইছে, আপনি ঘরের ভিতরে টাকার পাহাড় জমাইছে। আপনি মনে করেছেন আপনার স্ত্রী আপনার পক্ষের লোক, আপনি গিয়া বলেন যে আমি নাকি অলি। আপনার বিবি আপনাকে অলি মানে না, কারণ আপনার ইনসেন্ট আউট, আপনার ভিতর বাহির স্বভাব চরিত্র সব উনি জানে। উনি যাই না শুই না আপনার অলি মানে না, ঠিক কিনা কন? যে বাংলাদেশে দেখছেন অনেক বড় বড় পীর সাহেব, এই পীর সাহেবের কাছে অনেকে মুরিদ হয়, কিন্তু ওনার ওয়াইফ কোনোদিন ওনার কাছে মুরিদ হয় না। উনি দুঃখ কইরা বউয়ের লোকে কইতে আছে আহা কত মানুষ আমার কাছে মুড়ি দইল, তুমি আমার কাছে মুড়ি দইলা না। কই ওনারা তো জানে না, আমি তো জানি আপনার কারবার, আমি তো জানি আপনার কারবার। ভাইয়েরা আমার, নবীজি কেমন নবী আমার, 15টা বছর সংসার করার পরে আম্মাজান খাদিজাকে অবশ্যই আপনি নবী। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তুমি কেমন করে বুঝলা আমি নবী? আম্মাজান খাদিজা কয় আপনার ভিতরে অনেকগুলা গুণ দেখেছি, যেই গুণগুলো আমি মক্কায় কোনো মানুষের মাঝে দেখি নাই। আপনি কখনো অভাবী মানুষকে খালি ফিরাই দেন না, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, মানুষের বোঝা আপনি বহন করে নিয়ে যান, আপনি এতিমকে ধাক্কা দিয়া ফিরাই দেন না। আপনার মাঝে অনেক গুণ, যেই গুণগুলো আমি মক্কার কোনো মানুষের মাঝে দেখি নাই। তা আপনি নবী হবেন না তো কে নবী হবে? বলেন সুবহানাল্লাহ। আপনি সাধারণ কোনো মানুষ না। আমি আর আগে 2 বার বিয়ে বসেছি, আমি স্বামীর সংসার কারে কয় সব বুঝে নিয়েছি। আপনাকে বিয়ে করা আমার কোনো দরকার ছিল না। কেন আপনাকে বিয়ে করলাম আপনি তো বুঝেন নাই। 25 বছর বয়সে আপনাকে যখন আমার ব্যবসার পার্টনার বানিয়ে নিলাম,
আমার ছিল পুঁজি, ইনভেস্টমেন্ট আমার, আর শ্রম ছিল আপনার। সিরিয়াকে আপনাকে পাঠিয়ে দিলাম, গোলাম দিয়েছিলাম, খাদেমা দিয়েছিলাম আপনার সাথে দেখার জন্য আপনি কেমন। ওদের কাছে আমি জানতে পেরেছি আপনার মতো মানুষ নাকি হয় না, কাজ সবাই ভাগ করে নিয়েছে। আপনিও নাকি কাজ করেছেন। আপনি যখন ওই জমিনের উপর দিয়ে হাঁটতেন দুপুরবেলা, প্রচণ্ড রোদ যখন আপনার মাথার উপরে পড়ে, আপনি নাকি রোদের মাঝে হেঁটে যান, আপনার মাথায় গরম লাগে না। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছে আপনি রোদের মাঝে দিয়ে হেঁটে যান, আর আকাশের মেঘের টুকরা আপনার মাথার উপরে ছায়া দিয়া দিয়া যায়। আপনি নবী হবেন না কে হবে? আপনি যখন মরুভূমির উপর দিয়ে হাঁটেন, এবড়ো থেবড়ো কোনা বেরো হওয়া পাথর গুলা যখন আপনার পায়ের নিচে পড়ে যায়, আপনি হরদম সে হেঁটে যান, আপনি পা বাড়িয়ে হেঁটে যান, আপনি একবারের জন্য ব্যথা পান না। সাহাবারা পেছন থেকে অপেক্ষা করে কেন মানুষটা ব্যথা পায় না। দৌড়ে দৌড়ে মানুষগুলো পেছনে পেছনে দৌড়ায়, দৌড়ে গিয়ে আপনার কদমের নিচে পড়া পাথরটাকে হাতে নিয়ে দেখে যে এই পাথরটা পায়ের নিচে পড়লে আপনি ব্যথা পাওয়ার কথা, ওই পাথরটা আপনার কদমের ইজ্জতে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। আপনি তো সেই মানুষ, আপনি তো সেই মানুষ। তা আপনি নবী হবেন না তো হবে কে? এই মানুষটা যখন নবুয়ত ঘোষণা করলো, মক্কার সবাই কি পক্ষে চলে গেছে? কথা কোন পক্ষে চলে গেছে? তা আপনি এখন বাংলাদেশে সবাই পক্ষে থাকবে এটা আশা করেন কেমনে? কেমনে আশা করেন এটা? আপনি দিনের পথে চললেই সবাই দিনের পক্ষে হয়ে যাবে, আপনি আশা করেন কেমনে? আপনি মনে রাখবেন সেই ১৫০০ বছর আগে দ্বীনের যারা অনুসারী হয়েছিল, তৎকালীন কাফেরারা যেমন ছেড়ে দেয় নাই, আজকে যারা দ্বীনের পথে চলতে চান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চান, মনে রাখবেন এই পথে আসার আগে সিদ্ধান্ত নিতে হবে। মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। সেই জামানায় আবু বকর, উমর, উসমান যেমন ছিল, আবার যেমন ছিল আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা। আজকে আবু বকর, উমর, উসমান নাই, আমরা তার অনুসারীরা আছি। ঠিক কিনা বলো? আমরা যেমন তার অনুসারীরা আছি, আবার আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা তাদের অনুসারীরাও আছে। ঠিক কিনা কর? তাদের বংশধর এই বাংলাদেশে আছে। সুতরাং একচেটিয়া আপনি বিজয় পেয়ে যাবেন আশা করার কোনো দরকার নাই, লড়াই করেই বাঁচতে হবে। ঠিক কিনা বলেন? সুতরাং এই সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে নবীকে ছেড়ে দেন নাই। সোনার মানুষটা নবী 40 বছর বয়স পর্যন্ত মক্কার মানুষগুলো রায় দিয়ে দিল আপনার মতো মানুষ হয় না, আপনি আল আমিন, আপনি সাদেক। ওই মানুষগুলা কালুপুরের তারা বলে নাই, এখনকার মানুষও বলে নাই। ১৫০০ বছর আগে মক্কার মানুষেরা নবীর নবুয়ত পাওয়ার আগে সবাই মিলে সাক্ষী দিয়েছে আপনি আল আমিন। ঠিক কিনা? ওরাই বলেছে আপনি সাদেক। আবু জেহেল নবীর কাছে বালসামানা আমানত রাখতেন। কাফেরেরা বলতো ওনাকে নবী মানেন না, আমানত রাখেন কেন ওনার কাছে? আবু জেহেল বুচকি হেসে বলতো ৭-৮ সালে আমার দ্বন্দ্ব হচ্ছে ওই দিনদারি নিয়া, আল্লাহ আর ওই দেবদেবী নিয়া। কিন্তু যতই খারাপ আমরা বলি, মানুষটা খুব আমানতদার। আবু জেহেলের মতো মানুষ রায় দিতে বাধ্য হয়েছে মানুষটা আমানতদার। আজকেও আমরা যারা দ্বীনের অনুসারী, আমরা যারা দ্বীন প্রচার প্রসারে কাজ করে যাচ্ছি, আমাদের আমানতদারি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমাদের কথাবার্তা, আচার আচরণ, আমাদেরকে মানুষ টিটকারি মারবে, মস্কারা করবে রাজনৈতিক কারণে, কিন্তু আমাদের চরিত্রের ব্যাপারে কথা বলার মতো কারো যেন দুঃসাহস না থাকে, এমন চারিত্রিক এক উন্নতিতে আমরা আরোহণ করতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের লেনদেন হবে সুন্দর, স্বচ্ছ।
আমাদের চলাফেরা হবে সুন্দর স্বচ্ছ, আমাদের দোকানদারি হবে একেবারে উজরে সঠিক দেওয়া। আমরা যখন দোকান বাকি খাবো সময় মতো আবার টাকা ফেরত দিয়ে দেব। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না, আমানতের খেয়ানত করব না, ওয়াদা খেলাফ করব না, গরিব কোনো মানুষ আসলে খালি ফিরাই দেব না। আল্লাহর নবী ১৫০০ বছর আগে নবীর দ্বীনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, অমুসলমান বারবার তারা নবীকে বাধাগ্রস্ত করলো, পাথর মারলো, উটের নাড়ি বুড়ি চাপাই দিল, নবীকে গলার ভিতরে চাদর দিয়ে পেঁচিয়ে হত্যা করতে চাইল, নবীরে তারা রাখতে চাইল না, মেরেই ফেলবে। সিদ্ধান্ত হলো দারুন নাদওয়ায় তৎকালীন সংসদে আল্লাহ জানিয়ে দিলেন, জিবরাইল, ও জিবরাইল, আমার নবীকে জানিয়ে দাও মাঝরাতে আমার নবী ঘুমের মাঝে আছেন, গভীর ঘুমে মগ্ন। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে গিয়ে সালাম দিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম। কেন তুমি এত রাতে ডাকো? আল্লাহর ফায়সালা হয়েছে, কাফেরারা মিটিং করেছে, আপনাকে ওরা মেরে ফেলবে। নবী গো, ও নবী, আপনি চলে যান মদিনায়, আর মক্কায় থাকা যাবে না, আল্লাহর ফায়সালা। নবী উঠলেন, আবু বকরকে ডাকলেন, লম্বা ঘটনা। তিনি চলে গেলেন মদিনায়। মদিনায় যখন চলে গেলেন কাউকে বলে যান নাই, মুসলমান যারা তারাও জানে না। মক্কার একজন আশিকে রাসূল, নবীর বড় প্রেমিক, একটা ভালো মানুষ, সুন্দর মানুষ, ফ্যাশনেবল মানুষ, নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ কয় না? কি নাম? আব্দুর রহমান। এতটুকু মনে রাখেন, বাবার নাম মনে না রাখলেও চলবে। ওনার নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন মানুষ। এই আব্দুর রহমান সকালবেলা উঠে নবীর ঘরের কাছে গেলেন, দাঁড়িয়ে সালাম দিলেন। ভেতর থেকে জবাব আসলো না। একটা লোক দৌড়ে বেরো হলেন, ডাক দেয়া, কয় কারে তালাশ করো? কয় আমার নবী কই? কয় গত রাত্রে নবী কই যেন চলে গেছে, বলে যায় নাই। আব্দুর রহমান সহ্য করতে পারলেন না। প্রতিদিন সকালে আমি নবীরে না দেখলে আমার ঘুম, আমার শান্তি হয় না। নবী নাই, গেল কই? আব্দুর রহমান বুঝে ফেলছে নবী বোধহয় আর মক্কায় নাই। তিনি সারাটা দিন অপেক্ষা করলেন। সন্ধ্যা যখন হয়ে গেল, সূর্য যখন হারিয়ে গেল পশ্চিম আকাশে, গরুগুলো চলে গেল গোয়াল ঘরে, পাখিরা নিরাপদ আশ্রয়ে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ যাক না নাই। আব্দুর রহমান আস্তে করে ঘর থেকে বের হলেন, টাকার পোটলা নিলেন, কাপড় চোপড় নিলেন, সামান্য কিছু খাবার নিলেন। তিনি মনে করলেন যে এই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি আব্দুর রহমান থাকতে পারবো না, আমি বাঁচবো না, নবীরা না দেখলে আমি বাঁচবো না, আমি মক্কায় আর থাকবো না, আমি চলে যাব মদিনায়। তিনি পুটলা নিয়ে রওনা করলেন। মক্কার কাফেরেরা সীমান্ত চৌকি বসালো। বাংলাদেশে যেমন বর্ডার গার্ড, যেন সাপ্লাই হতে পারে মাল বিদেশে, ইন্ডিয়ার বর্ডার চেক দেওয়ার জন্যে, যেন মাল সামানা সাপ্লাই হতে না পারে, যেন সীমান্তে চোরাচালার চোরাকারবারি না করতে পারে, এজন্যে যেমন করে বর্ডার গার্ড পাহারা দেয়। মক্কার কাফেরেরা সীমান্ত চৌকি বসালেন, কোনো মুসলমান যেন মদিনায় যেতে না পারে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এবার আব্দুর রহমান যখন মদিনার বর্ডার ক্রস করবেন, মক্কার সীমান্ত পার হয়ে তিনি যখন বের হয়ে যাবেন, ওই সীমান্ত চৌকি যুবকদের হাতে ধরা পড়ে গেলেন। তারে নিয়ে আসলো দারুন নাদওয়ায়। কাফেরেরা জিজ্ঞেস করে, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওরা জিজ্ঞেস করে, ও বা আব্দুর রহমান, তুমি তো ভালো মানুষ, তুমি তো ভালো মানুষ, তুমি সুন্দর মানুষ, তুমি অত্যন্ত পরিচ্ছন্ন মানুষ, কোনোদিন কারো কোনো ক্ষতি করো নাই, কোনো ঝগড়া করো নাই, তুমি কোনো ঝামেলায় নাই, বাই দেশ ছেড়ে তুমি কই যাও?
কয় আমি চলে যাব মদিনায়। কয় মদিনায় কেন? কয় যেই মক্কায় নবী নাই এই মক্কায় আমি থাকতে পারি না। এবার কাফেরেরা কয় পাঞ্জাবি যে গায়ে দিস ওইটা কোন জায়গার কেনা? কয় মক্কার টাকায় কেনা। কয় খুলে দাও। লুঙ্গি কোন জায়গা? ওরা বুঝে ফেলছে, আব্দুর রহমান বুঝে ফেলছে, ওরা আবার লুঙ্গিটা সুদ্ধা খুলে ফেলবে। আব্দুর রহমান চোখের পানি ছেড়ে দিয়ে কয় ভাই পটলার ভিতরে টাকা আছে নিয়ে যাও, গায়ের পাঞ্জাবি খুলে দাও, ইজ্জতের উপরে আঘাত কইরো না, আমাকে তোমরা ছেড়ে দাও, আমার যা আছে সব তোমরা নিয়ে যাও। আব্দুর রহমান কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। সারা রাত তিনি ঘুমাইতে পারলেন না। শেষ রাতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তিনি আস্তে করে উঠে পড়লেন। সীমান্তে যে যুবকেরা ওরাও ঘুমায়। আব্দুর রহমান দ্রুত বেগে ওই বর্ডার ক্রস করলেন, হাঁটতে শুরু করলেন। রাতের বেলা তিনি হাঁটেন, দিনের বেলা কোনো পাহাড়ের গুহায় লুকিয়ে থাকে। এমনি এমনি ইসলাম পাও নাই, এমনি এমনি ইসলাম পাও নাই। রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, ঘামের বিনিময়ে ইসলাম, বড় কষ্টের ইসলাম আব্বা, এমনি এমনি ইসলাম পাও নাই রে ভাই। আব্দুর রহমান রাতের বেলা হাঁটে, দিনের বেলা পাহাড়ের গুহায় ঘুমায়। হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই, চোখ তার চলে গেছে গর্তে, গালের হাড্ডি বের হয়ে গেছে, পরনে কাপড় নাই, ধরা পড়ে যাবে এই ভয়ে কাপড়ও আনতে পারে নাই। দিন যায় রাত যায়, পথ আর ফুরায় না। একদিন শেষ রাত্রে তিনি একটা খেজুর বাগানে গিয়ে লুকালেন। সারাদিন থাকবেন, সকালবেলা আবার হাঁটবেন। একেবারে সুবহি সাদেক পার হয়ে সূর্য উদয় হবে, ফজরের ওয়াক্ত যখন হয়ে গেল, খেজুর বাগানে বসে বসে আব্দুর রহমান শুনলেন কে যেন মসজিদের মিনার থেকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আব্দুর রহমান বুঝলেন আমি বোধহয় মদিনা সীমান্তে চলে এসেছি। তিনি আবার বের হয়ে দিলেন দৌড়। দৌড়ে 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 মসজিদের কিনারে গেলেন। ঠান্ডা পানি দিয়ে ওযু করে তিনি মসজিদের এক কোনায় বসে রইলেন। উনিও কাউরে চিনে না, ওনারেও কেউ চিনে না। নবীজি ঢুকলেন, নামাজ শুরু হয়ে গেল। নামাজ শেষ হয়ে গেল, নবী আবার ঘুরে বসলেন সাহাবাদের দিকে। নবীর একটা অভ্যাস ছিল, নামাজ শেষ করে সবার দিকে ঘুরে বসে খোঁজ খবর নিতেন। তিনি যখন ঘুরে বসলেন, ঘুরে বসার পরে তিনি তাকাইয়া দেখলেন কোনার ভিতরে একটা মানুষ বসে আছে, গায়ে কাপড় চোপড় নাই, চোখ তার গর্তে, গালের হাড্ডি বের হয়ে গেছে, একেবারে পাঁজরের হাড়গুলা পর্যন্ত গোনা যায়। আমার নবী বললেন ওই কোনায় একটা মানুষ দেখা যায়, কে রে? মক্কায় আমার একটা আদরের সাহাবা ছিল, নাম ছিল আব্দুর রহমান। মক্কায় একটা পাগল সাহাবা ছিল, আমার নাম ছিল তার আব্দুর রহমান। সে বড় পাগল ছিল, তার মক্কায় রেখে আমি চলে এসেছি। মানুষটা দেখতে তো আমার আব্দুর রহমানের মতো। কে এইটা? দাঁড়াও দেখি। আব্দুর রহমান আস্তে করে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, ও নবী, যারে দেখতে আব্দুর রহমানের মতো মনে হয় এটা আব্দুর রহমানের মতো না, আমি আপনার আব্দুর রহমান, আমি আপনার আব্দুর রহমান। আল্লাহর নবী কয়, কি সুন্দর চেহারা ছিল তোমার, চোখগুলো ছিল টানা টানা, ভাষা ভাষা, চোখ তো দেখি গড়তে চলে গেছে, হাড্ডি বের হয়ে গেছে, একেবারে পাঁজরের হাড় সহ গোনা যায়। আব্দুর রহমান, কে তোর এই অবস্থা বানাইল রে? আয় আয় আয়, আমার কাছে আয়। সাহাবারা রাস্তা করে দিলে আব্দুর রহমান মৃদু পায়ে নবীর দিকে হাঁটতেছেন। আল্লাহ নবী উঠে দাঁড়ালেন, হাত দুটো ছড়িয়ে দিলেন। আব্দুর রহমান মৃদু পায়ে গিয়ে আল্লাহ নবীর কাছে যখন গেলেন, নবী হাত দিয়া টেনে বুকের মাঝে জড়াইয়া ধরলেন। আব্দুর রহমান ও নবীকে জড়িয়ে ধরেছেন। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়, নবীর চোখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আব্দুর রহমান নবীর ছাড়ে না। কতদিন আমার নবীর আমি দেখি না, কতদিন
আব্দুর রহমান হাউমাউ করে কান্দে, নাক দিয়ে ঘষে ঘষে নবীর গায়ের জান্নাতি দিতেছে, জান্নাতি গ্রান আমার নবীর গায়ে। আব্দুর রহমান নাক দিয়ে ঘষে ঘষে আমার নবীর জান্নাতি গ্রান নেয়। আল্লাহর নবীও ছাড়ে না, আব্দুর রহমানও ছাড়ে না। কিছুক্ষণ পর আব্দুর রহমান ডাক দেয়া কয়, নবী আমার, ও নবী বলেন তো দেখি আমার অপরাধটা কি? কোনোদিন কাউরে ধমক দেই নাই, কোনোদিন কারো টাকা মেরে দেই নাই, কোনোদিন কারো উপর অত্যাচার করি নাই, কোনোদিন কেউ খালি হাতে আমার কাছ থেকে ফিরে যায় নাই, কোনোদিন আমি ঝগড়া করি নাই। ও নবী, ওরা আমার পাঞ্জাবিটা খুলে রেখে দিছে, ওরা আসতে দেয় নাই, ওরা আমার আসতে দেয় না, ওরা আটকে ফেলেছিল। আমি সারা রাত না ঘুমাইয়া শ্বাস রাতে চুরি করে লুকাইয়া লুকাইয়া আমি মদিনায় এসেছি গো নবী। আমি ঘুমাইতে পারি নাই, আমি খাইতে পারি নাই। আমার অপরাধটা কি? আমি কি অন্যায় করেছিলাম? কেন ওরা আমার এমন করে অত্যাচার করলো? কেন তারা আমাকে আটকে রাখলো? আল্লাহ নবী কান্দে আর কয়, আব্দুর রহমান, অপরাধ তো তোর আর আমার একটাই অপরাধ। আল্লাহ না কোরআনে বলেছেন, অপরাধ কি আর আলাদা নাকি? যেই কারণে আমি নবী মক্কায় থাকতে পারলাম না। আমার জন্ম মক্কায়, আমার শৈশব মক্কায়, আমার কৈশোর মক্কায়, আমার তারুণ্য মক্কায়, আমার যৌবন মক্কায়। আমি বিয়ে করলাম মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ব্যবসা করলাম মক্কায়, লেনদেন করলাম মক্কায়, চললাম ফিরলাম মক্কায়, বংশধর সব আমার মক্কায়। আমি থাকতে পারলাম না মক্কায়। তোর আর আমার তো একটাই অপরাধ, যে কারণে আমি থাকতে পারলাম না, তুইও সেই কারণে থাকতে পারিস নাই। আব্দুর রহমান কই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অপরাধটা কি? কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারায় সূরা বুরুজে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, ওয়ামা নাকামু বিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটাই, কোনো অপরাধ নাই। তোমরা কারো সম্পদ লুণ্ঠন করো নাই, তোমরা চুরি করো নাই, তোমরা ডাকাতি করো নাই। অপরাধ তোমাদের একটাই, এক আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, ঠিক কিনা? যে অপরাধের কারণে ১,৫০০ বছর আগে আমার নবী মক্কায় থাকতে পারেন নাই, আব্দুর রহমানকে থাকতে দেওয়া হয় নাই, আবু বকর উমর উসমান আলী মক্কা ছেড়ে চলে আসা লাগলো। অপরাধ একটাই, ১,৫০০ বছর পরে আজকেও যারা নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার, মিথ্যা ট্রাইব্যুনাল দিয়া আমার নিরপরাধ মানুষগুলোকে একটাই অপরাধের কারণে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে, ঠিক কিনা? কোন অপরাধ নাই, একটাই অপরাধ, এক আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি। ও মুসলমান, ঘটনা এখানেই শেষ না। এবার আল্লাহর নবী আব্দুর রহমানকে ছেড়ে দিলেন। কথা মনে আছে নাকি? আব্দুর রহমানকে ছেড়ে উঠে দাঁড়ালেন। আবার ডাক দেয়া কয়, ও মদিনার সাহাবারা, গত কিছুদিন আগে তোমাদের সবাইকে একজন একজন করে ভাই দিছিলাম, এখন তো আমার আব্দুর রহমান আসছে, কে তোমরা তারে দিনই ভাই বানাই নিয়ে যাবা? তার মক্কায় অনেক সম্পদ ছিল, বাড়ি ছিল, ঘর ছিল, স্ত্রী ছিল, সন্তান ছিল। মদিনায় তার কিচ্ছু নাই, গায়ের কাপড়টাও নাই, কে আছো তারে ভাই বানাই নিবা? একজন কয়েক নবী যখন বললেন, কে আছো একজন দাঁড়াও, মসজিদে নববীর কয়েকজন মানুষ লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। নবী বললেন, সবাই দাঁড়ালে আমি দেব কারে? একজন দাঁড়াও। সবাই দাঁড়িয়ে যায়। নবী বললেন, একজন। আবার সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে বলবেন সেই দাঁড়াবে। আপনি যদি বলেন একজন, আমরা তো সবাই ওনারে নিতে চাই, আমার ভাই বানাইতে চাই। আবার একজনকে নবী বললেন, সাদ ইবনে রবিয়া কই? কই, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, এই তো আপনার সাদ এখানে আছে। কয়, তোমায় তো তখন ভাই চাইছিলা, দিতে পারি নাই, এই আব্দুর রহমানকে তোমার ভাই বানাই দিলাম। চলে গেলেন দরে দরে বাড়িতে, কাঁধে ধরে হাত দিয়া আব্দুর রহমানকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়ির সামনে দাঁড় করাইয়া সাদ ইবনে রবিয়া কয়, ভাই আপনি এখানে একটু দাঁড়ান, এই বাড়িটা আমার, একটু দাঁড়ান, আমি আসতেছি বাড়ি থেকে। উনি বাড়িতে গেলেন, লম্বা একটা রশি নিয়ে আসলেন, এনে বললেন, এটা আমার বাড়ির সীমানা,
আর ওই সীমানা হলো এইটা, আপনি এখানে দাঁড়ান, আমি ওই পার্শ্বে যাই, বাড়িটা একটু মাপতে হবে। তিনি এখানে দাঁড়িয়ে রইলেন। সাদ বাড়ির ওই মাথায় চলে গেলেন। দৌড়ে দৌড়ে ওই মাথায় যাওয়ার পরে বলতেছেন, আব্দুর রহমান ভাই আপনি দাঁড়াই থাকেন, আমি আসতেছি। রশির ওই মাথা নিয়ে আসলেন, মাঝামাঝি যেখানে, ওখানে খুঁটি বসানো হলো। আব্দুর রহমান কয়, কি করতেছেন? কয়, ভাই আমার আব্বার ঘরে আমি একটাই সন্তান, আমার পুরাটা বাড়ি ছিল, নবীজি এখন আমার একটা ভাই দিছে, এই জন্য বাড়িটা দুই ভাগ করলাম, এক ভাগ আপনার, এক ভাগ আমার। ইসলাম, ইসলাম কারে কয়? এটাই ইসলাম। আমি একা এখন তো আর ভোগ করতে পারবো না, আপনি না আমার ভাই, অর্ধেকটা দিতে হবে না আপনাকে, এই জন্য বাড়ির সীমানা ঠিক করে নিলাম, অর্ধেকটা আপনার, অর্ধেকটা আমার। কয়, ভাই এটা কি করতেছেন? পাগলামি। এটা পাগলামি, এই নিয়ম, আপনি আমার দিইনি ভাই, আপনি আমার কাছে অংশ পাও না। কয়, বুঝলাম বুঝলাম, চলেন এবার বাড়িতে যাই। কয়, ভাই জায়গা ভাগ হয়েছে, ঘর তো ভাগ হয় নাই, আমার বাড়িতে দুইটা ঘর আছে, একটা আপনার, একটা আমার। কয়, ঠিক আছে, আর কিচ্ছু লাগবে না, একটু বসেন, আমি ঘর থেকে আসি। আবার ঘরে গেলেন। সাদ ইবনে রাবিয়া, ওনার দুইজন স্ত্রী ছিল, দুইজন স্ত্রীকে তিনি ডাকলেন, ডেকে বললেন, আল্লাহ আমার একটা ভাই দিছে। আপনি ভাই পেলেন কই? আপনি না এক ছেলে আপনার বাবার ঘরে। কই, নবী আমার আর একটা ভাই দিছে, বড় সুন্দর ভাই আব্দুর রহমান। এখন আমার ভাইয়ের মক্কায় সব ছিল, মদিনায় কিচ্ছু নাই, এখন বিয়ে করতে গেলে অনেক টাকা লাগবে, আমি দুই বউ নিয়ে ঘুমাবো, আমার ভাই বউ ছাড়া থাকবে, এটা কোন যায় মানে না। আমি চিন্তা করেছি আমার এক বউ তালাক দিয়ে দেব, আমার এক ভাই যেন কম খরচে বিয়ে করতে পারে। তোমাদের ভিতরে আমি একজনকে তালাক দিতে চাই। ছোট বউ বলে, বড় বউকে দিয়ে দেন, আমি ছোট আছি, আপনার সাথে থাকি। এবার আব্দুর রহমান, ওই সাদ ইবনে রাবিয়া, কোরআনের সেই আয়াত মনে পড়ে গেল, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহকে যে ভালোবাসে সেই জিনিসটাই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে যদি প্রিয় জিনিসটাকে কুরবানি দেওয়া যায়। ও ছোট বউ, তোমারে তো আমি বড় পছন্দ করি, আমি যদি তোমারে রেখে ওই পুরান বউকে, আগের বউকে তালাক দেই, তাইলে পছন্দেরটা আমি রাখলাম, আমার ভাইকে অপছন্দেরটা দিলাম, এটা হবে না। নিয়ত করেছি আমি আমার ভাইয়ের জন্য আমার ছোট বউকেই তালাক দিয়ে দেব। যেই কথা সেই কাজ, তালাক দিয়ে দেওয়া হলো। দৌড়ে দৌড়ে সাদ বাড়ির বাইরে গেলেন, গিয়ে বললেন, ভাই আব্দুর রহমান, ভাই আব্দুর রহমান, আপনি বউ ছাড়া থাকবেন, আমি দুই বউ নিয়ে ঘুমাবো, হবে না, আপনার জন্য বিবির ব্যবস্থা করেছি, কম খরচে বিয়ে হয়ে যাবে। কই পাইলেন? আমার দুইজন বিবি, একজন আমি তালাক দিয়ে ফেলেছি। বাড়ি ভাগ হলো, ঘর ভাগ হলো, বউ ভাগ হয়ে গেল। এবার আব্দুর রহমান ডাক সাদ ইবনে রাবিয়া কয়, আব্বা আমারে কিছু টাকা পয়সা দিয়ে গেছিল, এইটাও চলেন ভাগ করে ফেলি। এবার আব্দুর রহমান খপ করে হাতের ভিতরে ধরলেন, আর আগাবেন না, আমি ব্যবসা ভালো বুঝি, শুধু বাজারটা একটু দেখাই দেন, দেখবেন আমি কয়েকদিনের ভিতরে, আমার নবীর দোয়া আমার সাথে আছে, আমি ব্যবসা ভালো বুঝি, টাকা লাগবে না, শুধু বাজারটা দেখাই দেন, দেখবেন কয়েকদিনের ভিতরে আমি হয়ে যাব মদিনার সেরা ধনী। ইসলাম, এটার নাম ইসলাম। আমরা পারি, আমরা পারি এটা? শুধু আমি 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 শুধু আমি, আমির বাইরে আমরা আমরাতে যেতে পারি না, খালি আমারে দাও, আমারে দাও, আমারে দাও, যা আছে সব আমার চাই, আমার ভাইয়ের দরকার নাই, ঠিক কিনা কও? আমরা নাদান হয়ে গেছি, নাদান, আমরা নাদান হয়ে গেছি, লুবি মানুষ হয়ে গেছি। আমার সামনে যেটা আছে এইটাও লাগবে, পাতিলার ভিতরে আছে ওইটাও লাগবে, ওই যেইটা আছে ওইটাও লাগবে। আমার দেশের মানুষের মাথা বিক্রি করে, রাজনীতি করে, ক্ষমতার মসনদে আরোহণ করে, তোমরা এই বাংলাদেশের মানুষের উপরে রাজনীতি করে এই বাংলাদেশের টাকাগুলো তোমরা পাচার করেছো মালয়েশিয়া আর কানাডার ভিতরে, ঠিক কিনা বলো? রাজনীতি করো বাংলাদেশে, সেকেন্ড হোম করো মালয়েশিয়া কানাডায়। আমি বলি, যারা বাংলাদেশে রাজনীতি করে বাংলাদেশে থাকতে মন চায় না, বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই, ঠিক কিনা বলো? চিকিৎসার জন্য দৌড় দাও বিদেশ, আরামের জন্য দৌড় দাও বিদেশ,
তাহলে বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে রাজনীতি করার দরকারটা কি তোমার? চলে যাও বিদেশ। ঠিক কিনা কন? আমরা এমন নেতা চাই যারা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে না। ঠিক কিনা বলো? আমরা এমন নেতা চাই যাদের চিকিৎসার দরকার লাগলে তারা সিঙ্গাপুরে যায় না, বাংলাদেশের চিকিৎসায় তারা বিশ্বাস করে। ঠিক কিনা বলো? গজবে ধরছে আমাদেরকে, গজবে পাইছে। ৩৬ বছর মুশতাক ফয়েজি দেশে দেশের বাইরে আলোচনা করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে কালুঘাটে এই মাহফিলে ওয়াজ করতে এসে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবেন না, চলে যাবেন না। আমি সবাইকে নিয়ে দোয়া করব, দরকার আছে নাকি নাই? সবাই মিলে আমরা তওবা করব, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাই কোন আমিন। একটা লোক উঠবেন না, যারা উঠেন নাই আর উঠবেন না। কয়েক মিনিটের ভিতরে আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এই যে দেখছেন, আমি ওই যে বলতাম যদি যে উঠেন তাইলে ভালো ছিল, উঠবেন না বলছি তো এই জন্য উঠে যেতে আছে। উল্টা উল্টা। হ্যাঁ, আমাদের এলাকায় এক লোক গাছের ভিতরে উঠতে আছে, তো যখন কইছে নামো, হ্যাঁ আর উপরের দিকে উঠতে আছে। লোকজন আইয়া কই তুমি নামো বললে ওটা নামাইতে পারবা না। কই কি বলতে হবে? বলতে হবে যে উঠো উঠো উঠো। যখন কইছে উঠো, সে সুদ করে নিচে নেমে এসে পড়ছে। তা আপনাদের এলাকায় এরকম নাকি? যদি বলি যে উঠেন না তখন উঠে যাবে, আর যদি বলি উঠেন উঠেন সবাই বসে থাকবে নাকি? একটা লোক উঠবেন না দয়া করে। সবাই মিলে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। এত বড় দোয়া আপনি পাবেন কই? হাজার হাজার মানুষকে নিয়ে আপনার আব্বার জন্য দোয়া হবে, আপনার আম্মার জন্য দোয়া হবে। আপনি চারটিখানি কথা মনে করেছেন? আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন।